মর্নিং কেডা। তো এখানে দেখো একটুখানি গুড়, এখানে নিয়েছি আমি পাঁচফোড়ন, জিরে আর কি বলে ধনে, আর কিছু না। আর এখানে রয়েছে কিছু শুকনো লঙ্কা, আর এখানে রয়েছে একটুখানি তেঁতুল। তো এইটুকু সামান্য জিনিস দিয়ে আমি একটুখানি তেঁতুলের আচার করব, আমার খুব খেতে ইচ্ছে করছে। বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে আমি ওটা ভেজে নেব, তারপরে আমি করে নেব। তো এই যে আচার বানানোটা দেখালাম না, সেরকম কিছুই না। ওই যে মশলাগুলো ভেজে তারপরে সামান্য একটুখানি তেল দিয়ে গুড়টা মানে পুরো গলে গেলে তারপর মশলা তেঁতুল দিয়ে দিলে একটুখানি জাল করে নিলেই হয়ে যাবে। দেখো হঠাৎ করে বিড়ালটা না অন্য একটা আওয়াজ করে কান্না করছিল। আর আমরা যেহেতু এর আগেও বিড়াল পুষেছিলাম বা আমাদের বাড়িতে বিড়াল বাচ্চা দিয়েছে, তো মার আওয়াজটা খুবই চেনা। তো মা আমাকে বলছে যে বাচ্চা দিবে। তো আমরা তো জানোই অনেক দিন থেকেই মানে পেটে আর কি বাচ্চা এসেছে, প্রেগনেন্ট ছিল। বাচ্চা কবে দিবে করে আমরাও খুব এক্সাইটেড ছিলাম দেখার জন্য, আর কয়টা দিবে বা কীরকম হবে। তো যার জন্য মা আজকে বলছে যে আওয়াজটা খুব বাজেভাবে করছে, মনে হয় ওর ব্যথা উঠেছে, তো বাচ্চা দিবে। তো আমি সেই খুশিতে ঘরে ওকে নিয়ে এসেছি। আরও একটা জায়গা খুঁজে বেড়াচ্ছিল, তবে আমি ভালো জায়গা দিচ্ছিলাম। ওকে না নরম জায়গা লাগে, তো আমি বিছানার মধ্যে ও উঠছে, বারবার উঠছে, ওকে নামিয়ে দিচ্ছি, ও তবু বিছানার মধ্যেই উঠছে। তখন আমি ভাবলাম যে একটা কাপড় দিয়ে দিই। তো এখানে একটা কাপড় দিয়েছি মোটা করে। তো দেখো কতটা কষ্ট পাচ্ছে। আরও না মানে কি বলে, একটা যে যেরকম একটা আরামদায়ক জায়গা লাগে, যেখানে ও সব থেকে নিজেকে সেফ মনে করবে, সেই জায়গায় ও আচ্ছা আর কি বের করবে। তো সেটাই ও দেখছে। তো আমি শুয়ে আছি আর বারবার শুধু আমার কোলের মধ্যে যাচ্ছে, আমার ভিতরে ঢুকছে, ব্ল্যাঙ্কেটের ভিতরে ঢুকছে। দেখো আমি মানে শুয়ে আছি, ও আমার কোলের মধ্যেই আসবে, বারবার কোলে উঠছে, শুধু বারবার কোলে আর জায়গাই পাচ্ছে না। তো যাই হোক, আমি ওকে বোঝানোর চেষ্টা করছিলাম যে ওর জন্য ওই জায়গাটা আমি রেখেছি, কিন্তু ও কিছুতেই ওইখানে থাকতে চাচ্ছিল না। ও বারবার আমার কোলেই আসছিল, অনেক মানে বারবার করে ওখানে রাখার পর ওইখানে ছিল। তো অনেক ও কান্নাকাটি করছে, অনেকবার চিল্লাচ্ছে। ওর আওয়াজটা এত কষ্টের, মানে বোঝাই যাচ্ছে যে এত কষ্ট হচ্ছে, ওর ভেতর থেকে অনেকটা কষ্ট হচ্ছে। কিন্তু ও যেহেতু এটা ওর প্রথমবার, তো একটু কষ্টটা একটু বেশি। তো যাই হোক, আমি এখানে দেখে আছি, কাজকর্ম বাদ দিয়ে তো আমি আর এখানেই বসে আছি। মা বাইরে কাজ করছে, মা এখনও জানে না। তো মা আসবে, মা এসে একটু পরে দেখবে। তো আমি এবার মানে এর আগে আমি দেখিনি, ওরা না অন্য জায়গায় চুপ করে দিয়েছে, পরে বুঝতে পারি যে বাচ্চা দিয়েছে, তখন গিয়ে দেখি। কিন্তু এবার আমি ফার্স্ট থেকে লাস্ট মানে দেখবো আর কি। আমারও খুবই একটা দেখার আগ্রহ, দেখার ইচ্ছে, তো যার জন্য আমিও বসেছি। আর এখন যেহেতু আমার কাছে মোবাইল আছে, আগে তো মোবাইল ছিল না, সেই অনেক বছর আগে, তখন আমি ভিডিও করতে পারিনি। তো এবার আমি ভিডিওটা করবার, যেহেতু এখন আমি ভিডিও করি, তো আমি ভাবলাম তাহলে একটু তোমাদের সঙ্গেও শেয়ার করি। তো তোমরা দেখতে পারবে ও কতটা কষ্ট করে বাচ্চাগুলো আর কি বের করবে। আর ওর কষ্ট দেখে সত্যি আমার মার অনেক খারাপ লাগছিল। মানে কি করব, ওর জন্য আমরা কিছুই করতে পারবো না, শুধু একটুখানি ভালো জায়গা ছাড়া আর কিছুই করতে পারবো না, গায়ে হাত বোলানো ছাড়া। তো যাই হোক, এইভাবেই ও দেখো অনেক কষ্ট করে মানে একটু পর বাচ্চাটাকে আর কি বের করবে। আর যেটা হয়েছে সেটাও ব্ল্যাঙ্কেট আর লেপের উপরে খুব বেশি করে উঠতে চাচ্ছিলো। তো আমি সেটা সরিয়ে রাখছিলাম। তো ব্ল্যাঙ্কেটটা আমি সরিয়ে রেখেছি, একটু পরে আমি লেপটাও সরিয়ে রাখবো, পুরো বিছানা ওর জন্য ফাঁকা করে দেবো। দেখো কতটা ব্যথার মধ্যে মানে কাতরাচ্ছে আর কি। তো এখনও বাচ্চা হয়নি, হবে। তবে বাচ্চাটা একটুখানি আমি লেজটা দেখতে পেরেছি, লেজটা বেরিয়ে এসেছে। যেহেতু ওর ফার্স্ট টাইম, অনেকটা কষ্ট হচ্ছে, আমরা বুঝতে পারছিলাম ওর অনেকটাই কষ্ট হচ্ছিলো। তো দেখো আমরা তো কিছুই করতে পারবো না সেরকম, ওর গায়ে হাত বোলানো ছাড়া। দেখো আমাদের দিকে তাকিয়ে কীরকম করে কান্না করছে। তো যাই হোক, ওকে আমরা একটুখানি আদর করে দিয়েছিলাম, এইটুকুই ওর সান্ত্বনা দেওয়া, আমরা এইটুকুই করতে পারবো, সেরকম কিছুই না। আর তবে বাচ্চাগুলো হওয়ার পর খাওয়া টাওয়া এইসব দেখাশোনা তখন আমরা দেখতে পারবো। তো দেখো এই যে কত কষ্ট করে একটা বাচ্চা বের করবে, এখনও করেনি, করবে। তো দেখো এখানে মা আসলো দেখার জন্য যে বাচ্চা হয়েছে কি না। তো মাকে বললাম এখনও হয়নি, তবে খুবই তাড়াতাড়ি হবে, সামনে চলে এসেছে। কিন্তু ওই যে বললাম ফার্স্ট টাইম, দেখো দেখতে পাচ্ছ ও কী অবস্থাটাই না আছে। মানে ওর যন্ত্রণাটা ওই ফিল করতে পারবে, আমরা শুধু একটুখানি দেখবো চোখে আর আফসোস করবো, আর কিছুই না। তো চলো দেখতে থাকি কতক্ষণে হয়। আর আমিও পুরো অধৈর্য হয়ে আছি, মানে কখন হবে যে দেখার জন্য। আমি কিন্তু ফার্স্ট থেকে লাস্ট ওখানেই বসেছিলাম। ফাইনালি বাচ্চা বেরিয়ে এসেছে, কত সুন্দর। দেখো মাথার মধ্যে একটা সুন্দর একটা টিপ পরানো, মানে সাদা কালারের, আর বাচ্চাটা হয়তো সাদা কালো দুটো মিক্স করে হয়েছে। আর এই যে বেড়ালের কালারটা দেখতে পাচ্ছ, কালারটা জানি এটা খুব সুন্দর কালার না, তবে বাচ্চাগুলোর কালারগুলো এত সুন্দর হয়েছে, যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি, দারুণ সুন্দর হয়েছে বাচ্চাগুলো, এত কিউট লাগছিল দেখতে।
তো যাই দেখ প্রথম বাচ্চা বেরিয়েছে, আর বাচ্চাটা ও পরিষ্কার করে দিচ্ছে, মানে চেটে চেটে পরিষ্কার করে দিবে। তো এটা তো করে, কুত্তা বাচ্চা, ছাগল, গরু সমস্ত কিছুই করে। তো দেখো বাচ্চাটা কালারটা, আর এটা আর একটা, মানে এটা হচ্ছিলো 2 নাম্বার। প্রথমে একটা হয়েছে, তারপর আর একটা হলো। তো মোট 4টা বাচ্চা দিয়েছে। দেখো এবার ও ফাইনালি 4টা বাচ্চা বের করে পুরোই ক্লান্ত, পুরো হাঁপিয়ে গিয়েছে। তো এখনও অবশেষে শুয়ে পড়েছে, আর শুয়ে পুরোই মানে ক্লান্ত হয়ে যেভাবে আর কি শুয়ে থাকে সেভাবে শুয়ে আছে। দেখো বাচ্চাগুলোকে পেয়ে ও খুবই খুশি। আর ওই যে বাচ্চাটা দেখতে পাচ্ছ হলুদ কালারের বাচ্চাটা খুবই সুন্দর হয়েছে, আর কালো কালারের বাচ্চা দেখে আমার মা ভীষণই খুশি। আর আজকে ছিল শনিবার, আর শনিবারে কালো বাচ্চা নাকি ভালো। তো যাই হোক, তারপরে রাতে যেহেতু ও বিছানার মধ্যে হয়েছে, তো বিছানা সব কিছু পাল্টে দিয়ে তারপরে ধোয়া কাছা তো আছে, ধুতে হবে অনেক কিছু। তো ওকে একটা শোয়ার আমরা ব্যবস্থা করে দিলাম। এখানে আগে মুরগিগুলো ছিল, তো এখন এটা যেহেতু আমাদের কাজে লাগে না, ওকে আমরা এখানেই দিয়ে দিচ্ছি। এখন ও এখানেই শুয়ে থাকবে বাচ্চাগুলোকে নিয়ে। তবে হ্যাঁ, এ কিন্তু আবার কিছুদিন পর এখান থেকে নিয়ে অন্য কোথাও চলে যাবে, কারণ এর আগেও বিড়াল নিয়ে চলে যায়, এই ঘর থেকে ওই ঘর, ওই ঘর থেকে ওই ঘর, এরকম করে ওরা, জায়গা এক্সচেঞ্জ করে। তো যাই হোক, এদিকে মা ওদেরকে সুন্দর করে রাতের একটা ব্যবস্থা করে দিচ্ছে। আর আজকে যেহেতু আজকে একদিন হলো, একদমই ছোট একটু ঠান্ডা আছে, তো কাপড় টাপড় দিয়ে ভালো করে দিয়ে দিল। এখানে থাকবে কিছুদিন, তারপরে ওর মা যেহেতু যেখানে সেফ বুঝবে সেখানে নিয়ে চলে যাবে। তো এখন যতটুকু আমাদের দায়িত্ব বা কর্তব্য, একটা মানে ছোট বাচ্চাগুলোকে তো আমরা চোখের সামনে ফেলে দিতে পারবো না। আর বড় বাচ্চাটা মানে মিনি যখন এসেছে তখন আমরা তাকে খাইয়েছি, আদর করেছি, যার জন্য ও এখানে ভালো বুঝেছে, এখানেও বাচ্চা মানে আর কি দিয়েছি। তো যাই হোক, আর কিছু বলছি না। আর এদিকে দেখো মা এখানে নিয়ে এসেছে, সরি মা না, পিসি এসেছে। তো জানোই পিসি অনেকদিন থেকে আমাদের বাড়িতে আছে। পিসি নিয়ে এসেছে এগরোল। তো এখন আমরা এগরোল খেয়ে শুয়ে পড়বো। তো চলো আজকের মতো গুড নাইট।